যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা ঋণ। এন্টারটেইনমেন্ট এখানেই। ঝিকি ওই চলে বিশ্ববিদ্যালয়ের পথ ধরে শাটল ট্রেন ঝিকি ঝিকি ওই চলে বিশ্ববিদ্যালয়ের পথ ধরে। কত চঞ্চল মন মেলাতে হাসি খুশি জীবনের দোলাতে, কত চঞ্চল মন মেলাতে হাসি খুশি জীবনের দোলাতে। তালে তালে আনন্দ তুলে সামনে এগিয়ে যায় শাটল ট্রেন ঝিকি ঝিকি ওই চলে বিশ্ববিদ্যালয়ের পথ ধরে। একটু সরে বসেন না, বসতে অসুবিধা হচ্ছে তো। একটু সরে বসেন। আরে আপনি দাঁড়ায় গেলেন কেন? বসেন। না না, আপনি বসুন। আরে বসেন না। সাথী হয়ে যায় পাশাপাশি শাটল ট্রেনে হাসি খুশি হৃদয়টা মেলে। পরিচিত অপরিচিতা সাথী হয়ে যায় উচ্ছল প্রাণময় সঙ্গীতে গলা ছেড়ে গায়কের ভঙ্গিতে। উচ্ছল প্রাণময় সঙ্গীতে আপনি কোন সাবজেক্টে? গলা ছেড়ে চারুকলা। আপনি? সোশিওলজি। ও, আপনি কি প্রতিদিন এই বগিতেই যান? না, কখনো খাইটা খা, কখনো কফি। বিজনেস ফ্যাকাল্টির বন্ধুরা বাঙালি আর ভাইরাসে ওঠে। আজ বাঙালিতে উঠলেন যে? দেরি করে ফেলেছি, ট্রেন তো আর মিস করা যায় না, তাই লাস্ট বগি। la 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 দুলে
দেশে ছুটে ছুটে যায়, দুলে দুলে ধীরে চলে যেন হংস ডানা মেলে, স্বপ্নের এক আজব দেশে ছুটে ছুটে যায়। রঙে রঙে ভরা এই ভুবনে কোনো দুঃখ থাকে না কারো মনে, রঙে রঙে ভরা এই ভুবনে কোনো দুঃখ থাকে না কারো মনে। প্রাণে প্রাণে রঙের মেলায় মন প্রাণ রাঙিয়ে যায়, শাটল ট্রেন ঝিকি ঝিকি ওই চলে। বিশ্ববিদ্যালয়েরই পথ ধরে কত চঞ্চল মন মেলাতে, হাসি খুশি জীবনের দোলাতে, কত চঞ্চল মন মেলাতে, হাসি খুশি জীবনের দোলাতে। তালে তালে আনন্দ তুলে সামনে এগিয়ে যায় শাটল ট্রেন, ঝিকি ঝিকি ওই চলে। বিশ্ববিদ্যালয়ের পথ ধরে সরি, ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। আমি কমপক্ষে 50 বার কল করেছি, কি করো বুঝি না। মেয়েদের সাথে কথা বলো আর আজে বাজে সিনেমা দেখো। সিনেমা দেখলাম কই? রাগ করো না প্লিজ। তাহলে করো কি? ফোন সবসময় এনগেজ থাকে তোমার। তুমি এত রাগ করছো কেন বুঝলাম না। ট্রেনটা তো চলেই গেল, প্রথম ক্লাসটাও মাটি হয়ে গেল। আমার কথাটা আগে শোনার চেষ্টা করো। আরে পরের ট্রেন তো আসবেই। থামো তুমি, অলস। আমি অলস? হ্যাঁ তুমি অলস। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যাক বাবা, আমি একটা কারখানার মালিক। বাহ, ইন্ডাস্ট্রিয়াল। শুনতেও বেশ ভালোই লাগে। হ্যাঁ শুনে যাও না। এই অসাধারণ এক গোল চাঁদ আকাশে, রূপলি আলোয় উজ্জ্বল হয়েছে হৃদয়। সেদিন আপনাকে দেখেছি দূর থেকে, আমার সহপাঠী রাত্রি। ও আমাকে একটা অনুষ্ঠানে গান গাইবার জন্য পরিচয় করিয়ে দিল আপনার সাথে। বললেন, গণসঙ্গীত গাইতে পারো? বললাম, না, আগে গাইনি কখনো। কেন গণসঙ্গীত গাইতে হবে তা বুঝিয়ে বললেন আপনি। মানুষের অধিকার, সমাজ বদল, আরও কত কি যে বললেন, তা সব বুঝে উঠতে পারিনি। তবে ভালো লেগেছে আপনার বুঝিয়ে বলার ধরনটা। কি পড়ছেন? তেমন কিছু না, গ্রামসি। এই নাম তো আগে কখনো শুনিনি। কেন? আপনাদের তো আরো বেশি জানবার কথা। আপনার নাম কি? রূপক। কোন ইয়ারে পড়েন যেন আপনি? সেকেন্ড ইয়ার ফাইনাল। আপনি? ফার্স্ট ইয়ার। ও আচ্ছা।
ইয়েস মাই ফ্রেন্ড, আপনি টিউন করেছেন পিপলস রেডিও 91.6 FM। আর আমাদের এক বন্ধু তিনি অনেকক্ষণ ধরে একটা গানের জন্য রিকোয়েস্ট করেছেন, সো গানটা এখন আমরা শুনে আসি। আর গানটা হচ্ছে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারি হ্যায়। दुनिया का मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया का मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है जी दुनिया तुम्हारी है दुनिया का মারলে কেন? दुनिया কি করছিলে? दुनिया কতবার না বললাম মেয়েদের দিকে তাকাবে না? ভারী বেহায়া হয়ে যাচ্ছ দিন দিন। কি করব, চোখ দুটো চলে যায়। আমাকে দেখো আর আমার দিকেই তাকিয়ে থাকো প্লিজ। তোমার সমস্যা কি বলো তো? তুমি সব কিছুতে এসে আমার সাথে এমন করো। দিন দিন তোমার এটা একটা মানসিক রোগ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখানো উচিত। আচ্ছা তুমি চুল কাটলে কেন? এটাতে তোমার সমস্যা? আর কি কি সমস্যা সমস্যা না। আছে সবগুলো বলো। সমস্যা নয়, তাহলে কেমন লাগছে বলো তো? প্লিজ তুমি চুল নিয়ে কোনো পেন দিও না। পেইন লাগে? হ্যাঁ, আমি যদি তোমার দোষ ধরি না অনেকগুলো বের হবে। তুমি আমাকে প্লিজ। আচ্ছা বলো বলো। না, আর কোনো বলার ইচ্ছা নেই আমার, আর কিচ্ছু বলার ইচ্ছা নেই। চলো, সময় হয়ে গেছে। তোমার সাথে প্রতিদিন এই ঝগড়া লাগতে আমার ভাল লাগে না। উঠো। যাবা? চলো। আরে আসো। আমরা অর্গানিক বুদ্ধিজীবীদের কাছে যেতে চাই। তোমরা গ্রামসির নাম হয়তো শুনে থাকবে। ইতালিতে তার জন্ম। 1926 সাল। ফ্যাসিস্ট মুসোলিনি তখন ক্ষমতায়। গ্রামসিকে তখন গ্রেপ্তার করা হয়। 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। জেলখানার অন্ধকারে তিনি কিছু নোট লিখেছিলেন। এই রূপকদা, কেমন আছো? ভালো, বস। হ্যাঁ, বসছি। এই আয়। যেটাকে বলা হতো প্রিজন নোট। বুদ্ধিজীবীদের সম্পর্কে গ্রামসি যা বলেছিলেন তা সত্যি অসাধারণ। আমাদের পাঠচক্র করার কথা ছিল না? গত সপ্তাহে করতে পারোনি, এ সপ্তাহে করতে হবে। দাদা, আমরা তো সবসময় পাঠচক্র, চাকসু নাইলে ঝুপড়িতে করি। এবার অন্য কোথাও করি। অন্য কোথাও বলতে? এই ধরো একটু নির্জনে। সেন্ট্রাল ফিল্ড, ফরেস্ট্রি কিংবা ভিসি বাংলো। তাহলে আজ বিকেল 3টায় সবাইকে ফোন করো। সক্রেটিস চত্বরে আসতে বলো। আর ওই যে ইংলিশে পড়ে আমাদের কালচারাল টিমের নতুন মেয়েটা, কি যেন নাম? ও পাপড়ি। হ্যাঁ, পাপড়ি। ওকেও আসতে বলো। ঠিক আছে দাদা, আমি এখনই কল দিচ্ছি। দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারি হ্যায় দুনিয়া তোমারি হ্যায়।
আমাদের পাঠচক্রে এসে কেমন লাগছে? হ্যাঁ, ভালো। আজকে তো দেরি করে ফেলেছো, সময় মতো আসলে ভালো লাগবে। আমি আসলে আগে তো কখনো আসিনি, আপনি বলাতে আজকে চলে এলাম। এখন থেকে নিয়মিতই আসবো। শাড়ি পরলে যে? আজ আমার জন্মদিন তো, তাই। ও তাই, শুভ জন্মদিন। ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো। কই তুমি? আসো না, একটু করে আসো। কি সমস্যা তোমার? তোমাকে না কতবার বলেছি আমাকে বিরক্ত করবে না? না মানে আমার পরীক্ষা চলছে, প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করে দাও। শোনো, আরে শোনো না, এই শোনো, আমার কথাটা একটু শোনো। আমার তোমার কোনো কথা শোনারই আগ্রহ নেই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো একটু করে বসি। আসো, আসো রে বাবা, একটু করে আসো। বিশ্বাস করো, আমি আর কোনো মেয়ের দিকে তাকাই না। আমি তো তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। রাখো তোমার এসব ঠুনকো ভালোবাসা। তোমার এই ঠুনকো ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার ভালোবাসাকে ঠুনকো বললে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, সেটার প্রমাণ কি? দেখাও। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। হাওয়া চঞ্চল পুরে অঞ্চল, হাওয়া চঞ্চল পুরে অঞ্চল, বাসনার দীপশিখা সেত নয় ফুল, সবই হয় ভুল, সেত নয় ফুল, সবই হয় ভুল, ভাবনার মরিচিকা। চলে রুমঝুম আখি ঘুম ঘুম, চলে রুমঝুম আখি ঘুম ঘুম, বন তলে আমি একা হতাশার মন এনে দেয় ঘুম, হতাশার মন এনে দেয় ঘুম, বাবুকে তোমার দেখা। যদি আসো সখী হতাশার মোড়ে, হলে বিছানা ছেড়ে
জন্য কবিতা লিখবো সারা সন্ধ্যা ধরে। ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ও গো প্রাণের প্রিয়া। ভালোবাসা ছাড়া হতাশার মোরে, হতাশ করো না প্রিয়া। হাওয়া চঞ্চল পুরে অঞ্চল, হাওয়া চঞ্চল পুরে অঞ্চল, বাসনার দীপশিখা সে তো নয় ফুল, সবই হয় ভুল, সে তো নয় ফুল, সবই হয় ভুল। ভাবনার মরিচিকা, ভাবনার মরিচিকা, ভাবনার মরিচিকা, ভাবনার মরিচিকা। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার, আমাকে দেখা করতে বলেছিলেন। হ্যাঁ, সেদিন আমি খুব ব্যস্ত ছিলাম। তোমরা চট্টগ্রাম যুব বিদ্রোহ সম্পর্কে জানতে চেয়েছিলে। তোমরা পাঠচক্র করছো শুনে আমার খুব ভালো লেগেছে। জি স্যার, আসলে আমরা আমাদের কর্মীদের ইনফরমেটিভ রাখতে চাই, এটাই তো চেতনার মূল। একদম ঠিক। তোমাদের মতন অল্প কিছু ছেলেমেয়েরা আছে বলেই এখনও আদর্শের রাজনীতির চর্চা হয়। আচ্ছা চলো হাঁটতে হাঁটতে কথা বলি। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে সশস্ত্র অভ্যুত্থান ঘটেছিল। উনি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, তাই তাকে মাস্টারদা বলা হতো। দামপাড়া পুলিশের অস্ত্রাগার, পাহাড়তলি অক্সিলারি ফোর্সের অস্ত্রাগার দখল করেছিলেন সেই সময়কার বিপ্লবীরা মাস্টারদার নির্দেশে। অভ্যুত্থান শেষে বিপ্লবীরা অস্থায়ী সরকার ঘোষণা করেছিলেন। সর্বাধিনায়ক মাস্টারদা সূর্য সেনকে বিপ্লবীরা গার্ড অফ অনার প্রদান করেছিলেন। চট্টগ্রাম 4 দিন স্বাধীন ছিল। মাস্টারদা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীন সরকারকে সর্বতোভাবে সাহায্য করার জন্য চট্টলবাসীকে আবেদন জানিয়েছিলেন। ব্যাপারটা ভাবতে পারছো? আরে মা, আজি বহুত কষ্ট করে রিয়াজউদ্দিন বাজার গেই, যেই যাম ওর যাম, হতেই যাম হাডিব হনে জানে। আচ্ছা যাই হোক, আজি এত দুগো বাগর হাসা কি নিলাম রিয়াজউদ্দিন বাজারত তুন একখানা কুলিয়ারে চাই তো কেনই বুঝি নিছো। আই আরে সালা একখান তো লাল আর একখান মেটে হালার মাটি হালার ন। আচ্ছা ঠিক আছে চলিব, চাই হইব না, বরাবর হইব না। হ্যাঁ ওই বইব। আচ্ছা ইন তো লাল, আরে সালার আগে হুন্ন ফজু লাল দো ফজু না মিটে হালার গো ফজু। হ্যাঁ চাইলই চাইলই চাইলে চাইলই আগে গ্যাগ ফজু আই লাল ফজু। আচ্ছা তো মনে হয় একখানা দুন পড়িব। আচ্ছা দুই লই মনে। নতুন আন্ডারওয়্যার বুঝি? ও দারুন না? হ দারুন, তবে গোলাপি হইলে আরো ভালো। গুরুজনে হয় দুই আরে ফরন যেহনো কিছু বালা। আইছে তোলে গম গড়ি দুই দুই আরে ফরন বালা আর আটজনই ওই তুনো মারে মা। আর তার আগর বার কিনিলাম দে নদুয়ারে ফজ্জি তো এন গড়ি চুল কই দে হাত জইতে হাত জইতে হাত জইতে আর অবস্থা গুড়া খারাপ হয়ে গিয়ে রানার সিফাত। শাহ আমানত হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। বিষয় বাঘের খাঁচা ফিরিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। শালা আর বাঘর হাসিগুলো লই গেল না। স্যার আমার অতি সুন্দর দুটা বাঘের খাঁচা চুরি হয়ে গেছে।
এর আগেও আমার বিভিন্ন জিনিসপত্র রুম থেকে বা রুমের বাইরে থেকে চুরি হয়েছে। আমি চাই অতি সত্বর আপনি এর যথাযথ বিহিত করবেন বা বিচার করবেন, আর নইলে আমি সমগ্র হল এবং ইউনিভার্সিটিতে এর জন্য প্রতিবাদ স্বরূপ আন্দোলন শুরু করব। কে? খুলছি 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 তো। স্যার শুনলাম তোমাদের রুমে নাকি বাঘের খাঁচা আনা হয়েছে। ক্যাম্পাসে হরিণ আছে জানি, বাঘ আছে জানতাম না তো। জি মানে স্যার। তোমরা কি কেউ দেখেছো? তোমাদের রুমের একটা ছেলে দরখাস্ত দিয়েছে, খাঁচাটা নাকি আবার চুরি হয়ে গেছে। না স্যার, মানে কি? খাঁচা কোথায়? বাঘের খাঁচা মানে আন্ডারওয়্যার। রাবিশ, এই ছেলেকে আমার সাথে দেখা করতে বলবা। জি স্যার। তোমার জন্য একটা বই এনেছি। ও তাই? একজন জগৎ বিখ্যাত বিপ্লবীর জীবন জানতে পারবে। সমাজতান্ত্রিক আন্দোলন তো বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। ঠিকই বলেছ। বেশ কিছু দেশ এর জন্য বিপর্যয়ে পড়েছে তার প্রয়োগের ভুলে, দর্শনের ভুলে নয়। সমাজতন্ত্র হলো সমাজের সুষম বন্টন ব্যবস্থা। আমাদের দেশে এরকম হলো না কেন? মুক্তিযুদ্ধের লক্ষ্যই ছিল একটি গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। জাতির জনক তাই চেয়েছিলেন। সেভাবে আমাদের সংবিধানটাও তৈরি হয়েছিল, কিন্তু ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারেনি কেন? এটি বুঝতে হলে তোমাকে সাম্রাজ্যবাদ ও তার কর্মকাণ্ডকে বুঝতে হবে। বর্তমানে আমরা যা ভাবছি তা কতটুকু টিকে থাকতে পারবে? যদি শ্রমিক ও কৃষক জনতাকে ঐক্যবদ্ধ করা যায় তবেই বিপ্লব হবে। বিপ্লব বলতে? বিপ্লব হলো পরিবর্তন। এই যে আমরা যে কাজটা করছি সেটা তো একটা পরিবর্তনের জন্য। আমরা একটা বিপ্লবের মধ্যেই আছি। আপনার জানার পরিধি আমাকে বিস্মিত করে প্রতিদিন। আপনার দেশপ্রেম ও দৃঢ়তা আমার ভালো লাগে। যত দিন যাচ্ছে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করছে প্রতিনিয়ত। আজ এমনিতেই ঝুপড়ির দোকানদারেরা ধর্মঘট করেছে। যে প্রস্তুতি বাকি আছে সেগুলো শেষ করে নিবা। ভালো আছেন? হ্যাঁ, আপনি? এই তো, বসবো? হ্যাঁ, বসুন। ওর নাম পাপড়ি, আমাদের কালচারাল টিমের সংগঠক। ভালো গানও করে, আপনাদের ব্যাচমেট। আমি তাহলে একটু ডিপার্টমেন্টে যাচ্ছি রূপকদা। পহেলা বসন্তে তাহলে তোমরা বসন্ত উৎসব করছো? হ্যাঁ, পূর্ণ প্রস্তুতি চলছে। দেখো, ক্যাম্পাসের সাংস্কৃতিক বন্ধ্যাত্ব দূর করার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। আপু, আমাদের বসন্ত উৎসবে আসবেন। আমি যাচ্ছি। সে কি আপনার বন্ধু? আমাদের সংগঠনের সাথেই আছে। সময় আছে? হ্যাঁ, আজকে আর কোনো ক্লাস নেই, তাই এদিকেই চলে আসলাম। এই কলার ঝুপড়ির পাহাড়গুলো আমার খুব ভালো লাগে। যাবেন? কোথায়? ওই দূর পাহাড়ে। আমাকে কিছু ড্রয়িং করার জন্য যেতে হবে, তাই যাওয়া দরকার। আপনি চলে যেতে পারেন। হ্যাঁ, যাব। আমার না খুব চারুকলায় পড়ার শখ ছিল, আব্বুও রাজি ছিল, কিন্তু আম্মুর ধারণা চারুকলায় পড়লে নাকি ছেলেমেয়েরা উচ্ছন্নে যায়, এর নাকি কোনো ভবিষ্যৎ নেই। আপনার জামা, জুতো, ব্যাগ এগুলোর ডিজাইন কারা করেছে? এই যে আপনার মা যে শাড়ি পরে তার ডিজাইনটি কে করেছে? জীবনের সাথে যা সম্পৃক্ত তার সবকিছুই শিল্পীদের হাতে গড়া। হ্যাঁ, এটা ঠিক, আমাদের মধ্যে অনেকেই একটু মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়। তার অর্থ এই নয় যে সবাই উচ্ছন্নে যায়। আপনি এত সুন্দর করে কথা বলেন কি করে? আমার খুব ভালো লাগে।
তোমাকেও তো আমার ভালো লাগে। কাল আসবে বসন্তের অনুষ্ঠানে? কাল বাসন্তী রঙের শাড়ি পরে এসো। হ্যাঁ আসবো। ক্যাম্পাসে বসন্ত উৎসব অনেক সুন্দর হয়, তাই না? রঙিলা হাওয়া লাইগাছে এই পরাণে, রঙিলা হাওয়া লাইগাছে মন যে আমার পুরু পুরু, জানি না যে কি হইয়াছে। মন যে আমার পুরু পুরু, জানি না যে কি হইয়াছে। রঙিলা হাওয়া লাইগাছে এই পরাণে, রঙিলা হাওয়া লাইগাছে। মন যে আমার উদাস হইয়া উইরা যায়। বুঝা গেছি প্রেম আইসাছে মন দরজায়। মন যে আমার উদাস হইয়া উইরা যায়। বুঝা গেছি প্রেম আইসাছে মন দরজায়। আমার মন তোমার মনে প্রেমে মাইতাছে। রঙিলা হাওয়া লাইগাছে এই পরাণে, রঙিলা হাওয়া লাইগাছে। রাত আমার স্বপ্নে ভরা, ঘুম এখন আর চোখে না। স্বপ্নের আনা গোনা, ঘুম বলে যাই রে যাই। রাত আমার স্বপ্নে ভরা, ঘুম এখন আর চোখে না। স্বপ্নের আনা গোনা, ঘুম বলে যাই রে যাই। তোমার স্বপ্নের দুষ্টুমিতে চোখের ঘুম পালাইছে। রঙিলা হাওয়া লাইগাছে এই পরাণে, রঙিলা হাওয়া লাইগাছে। মন যে আমার জানি না যে কি হইয়াছে। মন যে আমার জানি না যে কি হইয়াছে। রঙিলা হাওয়া লাইগাছে। আচ্ছা শোনো না, আমি না একটা উপন্যাস পড়েছিলাম, তারাশঙ্করের সপ্তপদী, তোমার জন্য নিয়ে এসেছি। তুমি পড়েছিলে? না, পড়েছি তারাশঙ্করের গণদেবতা আর পঞ্চগ্রাম। ভালোই লেগেছে। সেদিন তো পুলিশ আমাদের বাধা দিল, তখন কেউ কিছু বলে নাই। আসছে কিন্তু কিছু করার ছিল না। তখন আন্দোলন চালিয়ে যেটা আমাদের কথা ছিল না, এদিকে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীদের পক্ষে আমাদেরকে অবশ্যই সকল দাবি উপস্থাপন করতে হবে। অন্যরা আপোষ করছে করুক, কিন্তু আমরা করতে পারবো না। তুমি লেনিনের রণকৌশল হ্যাঁ, থামো, সম্পর্কে থামো, কিচ্ছু দাঁড়াও। বোঝো না। এখনই প্রশাসনের বিরুদ্ধে যাওয়া আমাদের ঠিক হবে না। আমরা কিন্তু কিন্তু আমরা কোনো আপোষ করব না।
আমি কোনো আপোষ করতে রাজি নই। এটা তো কৌশলগত স্টেপ মাত্র। হ্যাঁ, কৌশলগত স্টেপ হতে পারে। সেদিন মিছিলে তো পুলিশ আমাদেরকে বাধা দিয়েছিল। আগে আমাদেরকে রক্ষা করতে হবে। কেউ কথা বলেছিল? আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা নিশ্চয়ই সফল হব। তাহলে ধর্মঘটে যাব আমরা? অবশ্যই ধর্মঘটে যাব। আসছে কিন্তু কিছু করার ছিল না। তখন আন্দোলন ওই যে যেটা আমাদের কথা ছিল না, এদিকে একটা ধর্মঘট না হলে তো কি হলো, পুলিশ বেরিয়ে না দিলে তো আমাদের কিছু করার নাই। দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মারাইছে নাই রে একেবারে মারাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যাবি হারিয়ার মাদুর পাবি লাল পাহাড়ের দেশে যাবি হারিয়ার মাদুর পাবি মায়া মরদের আদর পাবি রে ও নাগর ও নাগর একেবারে মারাইছে নাই রে একেবারে মারাইছে নাই রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে রাজিল রে চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে পিনারে পালাসের বোন পালাবো পালাবো মন পিনারে পালাসের বোন পালাবো পালাবো মন ইনকে ইঁদুরে ঢোল কাটে রে বদরে পীড়িতের ফুল ফোটে বদরে পীড়িতের ফুল ফোটে তুই হলাম মধুর বাসি মরে রিয়াসা তোরে ছায়া হনে পায়ু ভালোবাসা। তুমি এখানে? অপেক্ষা করতে করতে পা ব্যথা করছিল। তোমাদের কি সব দাবি লেলিন হাবিজাবি, ভাবলাম এখানে এসে একটু গান শুনি। ভালো করেছো। এই বেলাল, এই বেলাল, দুটো চা। আমি রং চা খাই। রং চা? একটা রং চা। আজ কি মনে করে কলা ভবনের দিকে? কেন আসতে পারি না? না না, আসতে পারো। আসতে পারবে না কেন? আচ্ছা শোনো, আমার একটা ছবি লাগবে ওই দূর পাহাড়ে। এই নেন চা। দুধ চা কই? আমার চা দিবি না ভাই? আনতেছি তো। বুঝলাম না। বুঝলে, ওই দূর পাহাড়ের একটা ছবি লাগবে। দেব, কাল সকালে দেব। একে দেব তোমায়। আমাকে না, ওই পাহাড়ের ছবি লাগবে। কি সবুজ। সবুজ? হ্যাঁ সবুজ এঁকে দিব চাইলে। কি? কিছু না, কিছু না। কটা বাজে? ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, চলুন জনাব। 5টা। চলো চলো চলো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদীর ধারে যাসে বধূ মিঠাই করোয়ার জিরি জিরি বা কালো দি বইছে 12 মাস চিংড়ি মাছের ভিতরে কড়া তাই ঢালেছি ঘি নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি জালুর চুলা লম্বা কাঁচা খুলি খুলি যায় দেখি সবের বিবেচনা কার ঘরে সমায় কলো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা
কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। ভালো আছেন রূপকদা? বইটি পড়েছি, কি অসাধারণ এক জীবন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম পরিকল্পনা ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা। এটি ছিল ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। একটা কথা আমাকে ভাবাচ্ছে বারবার, কি বলো? মাস্টারদা নারী বিপ্লবীদের উপর এত দায়িত্ব দিলেন কেন? সলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে 7 জনের একটি দল ক্লাব আক্রমণ করতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসে। তাই মাস্টারদা পুনরায় আক্রমণের পরিকল্পনা নেন। আক্রমণের পুরোপুরি দায়িত্ব এসে পড়ে একমাত্র নারী বিপ্লবী প্রীতিলতার উপর। এখনকার মেয়েদের এত সাহসী দেখা যায় না কোনো গণতান্ত্রিক আন্দোলনে। এটাই তো তোমাদের কাজ, মেয়েদেরকে সমাজ সচেতন করা। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। আরে তুমি? কেন আসতে পারি না? তা বলিনি। আসবে না কেন? বাসা চিনলে কি করে? সেদিন তুমি বলেছিলে না তুমি কোথায় থাকো, সেদিন আমি ঠিক চিনতে পারিনি। পরে তোমাদের সংগঠনের একজনের কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসলাম। আসো, ভিতরে এসো। ব্যাচেলার ঘর একেবারে এলোমেলো, তুমি আসবে জানলে। আরে না না, শিল্পীদের ঘর একটু এলোমেলোই হয়। বসো। আহা রাখো না। তোমাকে আজ খুব সুন্দর লাগছে।
একটা ছবি এঁকে দেবো তোমার? না, আমার ছবি না। তোমাকে বলেছিলাম না দূর পাহাড়ের একটা ছবি এঁকে দিতে। হ্যাঁ, তাড়াহুড়ো না থাকলে আজ এঁকে দিই। আমার কোনো তাড়া নেই, তুমি বললে আমি থাকবো। কিন্তু না দেখে আঁকতে পারবে? সেই ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত একদম মুখস্থ হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করি, বলো। তুমি রাজনীতি করো কেন? না মানে তুমি তো শিল্পী, তোমার কাজ তো রাজনীতি করা না। আর তোমাদের দলগুলো তো কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে মনে হয় না। এই যে মনে করো থানা, জেল হাজত, পুলিশ। বুঝেছি, অনেক ভেবে ফেলেছো। আমি রাজনীতি করি এটা কখনোই আমার মনে হয়নি। আমি আমার, তোমার, সবার অধিকারের কথা বলি। একে যদি তোমরা রাজনীতি বলো তাহলে বলতে পারো। আমরা ক্ষমতার হাতিয়ার হবার জন্য রাজনীতি করি না, আমরা সমাজটাকে বদলাতে চাই। তুমি তো সমাজতত্ত্বের ছাত্রী। একটা সমাজে এত বৈষম্য নিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? শোষকের এই সমাজে মানুষ কি তার মৌলিক অধিকার পেয়েছে? আর এই যে আমি, তুমি উচ্চশিক্ষা গ্রহণ করছি, তার টাকাটা আসছে কোত্থেকে? সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকা থেকে। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না? আসো, বসো। এত দেরি কেন? বাসা কোথায়? স্যার বর্তলি স্যার। তো দেরি কেন? স্যার ট্রেন লেট করেছে স্যার। রাতে ঘুম হয়নি? ঘুমোতে পারিনি স্যার। লেখাপড়া তো ঠিক মতো করো না। স্যার চেষ্টা করছি। পরীক্ষা কেমন হয়েছে? সব পরীক্ষা ভালো করেছি স্যার। তুমি ম্যাডামের দিকে তাকিয়ে আসো কেন? সরি স্যার। স্যার আমি একটু নার্ভাস ফিল করছি। ভাইবাতে মানুষ গেঞ্জি পরে আসে? সরি স্যার। এরপর ভাইবাতে শার্ট পরবে? জি স্যার, পরে আসবো স্যার। দেখ, বিরক্ত লাগছে, যাও। সালাম স্যার। ম্যাম আসি। হ্যালো হ্যালো, একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ক্যাম্পাসটা ঘুরেছেন একবারও? না, প্রথম আসলাম। প্রথম আসছেন? চলুন তাহলে ঘুরে দেখাই আপনাকে। চলো। আমাদের এই ক্যাম্পাসটা অনেক সুন্দর কিন্তু, আর আপনিও দেখতে অনেক। কয়বার বলো সারাদিনে তুমি এই কথা? এমনিতেই বললাম, আমি সবাইকে কিন্তু বলি না, ঠিক আছে? এই কথাটাও নিশ্চয়ই সবাইকে বলো। না না, সবাইকে বলি না। এটা লাইব্রেরি। সুন্দর তোমাদের লাইব্রেরিটা। ম্যাডাম,
আমার তো আসলে ফাইনাল ইয়ার, অনেক বছর ধরে ক্যাম্পাসে আছি। আমার আসলে ক্যাম্পাসে অনেক স্মৃতি। এই ক্যাম্পাসটা ছাড়তে আমার অনেক কষ্ট হবে। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো কিভাবে যে চলে গেল টেরই পেলাম না। বিশ্ববিদ্যালয়ে দিনগুলো যায় যায় হারিয়ে যায়, উজ্জ্বল বর্ণালী দিনগুলো হয় মিলিয়ে যায় হাওয়া। বিশ্ববিদ্যালয়ে দিনগুলো যায় যায় হারিয়ে যায়, উজ্জ্বল বর্ণালী দিনগুলো হয় মিলিয়ে যায় হাওয়া। করিডোরে কথা শেষে ক্লাসে ঢোকা, নীরবে এক মনে লেকচার শোনা। করিডোরে কথা শেষে ক্লাসে ঢোকা, নীরবে এক মনে লেকচার শোনা। এরই মাঝে কেউ করে মন দেওয়া নেয়া, এরই মাঝে কেউ করে মন দেওয়া নেয়া। চোখেরই ইশারায় বিশ্ববিদ্যালয়ে দিনগুলো যায় যায় হারিয়ে যায়, উজ্জ্বল বর্ণালী দিনগুলো হয় মিলিয়ে যায় হাওয়া। ক্যান্টিনে তর্কের ঝড় তোলা, রাজনীতি প্রেম নিয়ে কত কথা বলা। ক্যান্টিনে তর্কের ঝড় তোলা, রাজনীতি প্রেম নিয়ে কত কথা বলা। হাসি গানে উচ্ছল দিন সারা বেলা, হাসি গানে উচ্ছল দিন সারা বেলা। কোথা যে হারায় বিশ্ববিদ্যালয়ে দিনগুলো যায় যায় হারিয়ে যায়, উজ্জ্বল বর্ণালী দিনগুলো হয় মিলিয়ে যায় হাওয়া। আর কটা দিন পরে ভাসিয়ে ভেলা, জীবনের তরিবে উজানে চলা। আর কটা দিন পরে ভাসিয়ে ভেলা, জীবনের তরিবে উজানে চলা। জীবনের স্মৃতিগুলো তাই মনে রেখো, জীবনের স্মৃতিগুলো তাই মনে রেখো মনেরই খাতায়। বিশ্ববিদ্যালয়ে দিনগুলো যায় যায় হারিয়ে যায়, উজ্জ্বল বর্ণালী দিনগুলো হয় মিলিয়ে যায় হাওয়া। উজ্জ্বল বর্ণালী দিনগুলো হয় মিলিয়ে যায় হাওয়া। আজ তোমার বিশেষ দিন, তোমার জন্য একটা গিফট এনেছি। এই যে নাও। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আচ্ছা শোনো না, এখানে অনেক রোদ লাগছে, চলো না ওই দিকে যাই, তাকাতে পারছি না।
ওদিকে চলো। চলো। এখানটায় বসো। অনেক সুন্দর চাদরটা। আমার না লাল রঙের চাদর ছিল না, লাল আমার প্রিয় রং। আমার নীল। তোমার কপালে না নীল টিপটা মানাচ্ছে না চাদরের সাথে। একটা লাল টিপ পরিয়ে দাও না। তুমি নিজেই পরে নাও। কেন? পরিয়ে দাও, আজই না হয় বন্ধনটা হয়ে যাক। এই কি অবস্থা? বস। এই উনি হচ্ছেন রূপকদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা অনেক শুনেছি, আপনাকে দেখার অনেক শখ ছিল। তাই নাকি? আচ্ছা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্ম পালন করে তাদের রাজনীতি নিয়ে আপনাদের এত আপত্তি কেন? সহিংসতা করে যারা ধর্মের উপর দোষ চাপায় আমরা তাদের পক্ষে নই। ধর্ম মানবতার জন্য, মানব হত্যার জন্য নয়। সেকুলারিজমের কথা যারা বলে তারা আসলেই ধর্মহীন। এটা ঠিক নয়। ধর্ম মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। সকলের ধর্মকেই সম্মান করি আমরা। এই তোর না বোনের বিয়ে ছিল, কবে জানো? ও, আগামী মাসে। মূল ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি, 1 ভাগ জমির মালিক। এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত। কৃষি প্রধান দেশ এটি। কৃষক বিদ্রোহী ছিল সেই সময়কার বামপন্থীদের প্রধান আন্দোলন। 30 ও 40-এর দশকে বিপ্লবীরা আরও কিছু ঐতিহাসিক লড়াই করেছিলেন। এই লড়াইগুলোই পরবর্তী সকল আন্দোলনকে অগ্রসর করে নিয়ে গেছে। এবং এখনও মনে রাখতে হবে, সেই সকল মানুষের কাছেই তোমাদের যেতে হবে যারা ভূমিহীন ক্ষেতমজুর, যারা এখনও স্লোগান দিচ্ছে জাল যার জলাতার। এই সকল আন্দোলনগুলোর ভেতর দিয়েই একটি বড় ধরনের পরিবর্তন তোমরা নিয়ে আসতে পারবে। এই অসময়ে হলে যাব। 2 সপ্তাহ পর পরীক্ষা। এই কদিন হলে থাকবো। কখন যাবে? রাতের ট্রেনে। তুমি কিন্তু আমাকে দিয়ে আসবে। আচ্ছা, এই ওদিন ট্রেনে তোমার যে বন্ধুর সাথে কথা হলো, কে? ওর নাম কি জানি? সম্রাট, আমার ক্লাসমেট। কেন, কি হয়েছে? খুব একটা সুবিধার না। সাবধানে থেকো। কেন? এমনি, বাদ দাও। কদিন থাকবে বললে যে? 2 সপ্তাহ পর তো পরীক্ষা। পরীক্ষার সময় থাকবো। আচ্ছা। এটা নতুন আঁকলে? এমন ধ্যাত্তেরি, মোমবাতিটা দেখি।
তুমি তো ট্রেন মিস করেছো। এই ঝড়ে কিভাবে যাবে? সকালে যাব। কিন্তু বাড়ি ফিরবে কি করে? যাব না। ভোর হওয়া পর্যন্ত তোমার একটা ছবি আঁকবে, তুমি মডেল হয়ে পাশে বসে থাকবে। বাইরে ঝড় বইছে, শীতল বাতাস চারিদিকে, এক অজানা ভালো লাগা, ভীষণ রকম ভালো লাগা। মা কিন্তু সব জেনে গেছে। কি জেনে গেছে? আমি আসামি, তাই? তুমি সবকিছু এরকম হালকা ভাবে নাও কেন? হালকাভাবে নিলাম কোথায়? আমি তো আসামি, জেল খাটা আসামি। তুমি কি জীবন নিয়ে কিছুই ভাববে না? আর কটা দিন পরেই তো তোমার রেজাল্ট দেবে। হ্যাঁ, হবে। কেউ কিন্তু মেনে নেবে না। এটা কি স্বাভাবিক না? ধর্মীয় অনুশাসনকে কে ভাঙতে চায় বলো? তুমি কি বলতে চাও? আমি ধর্মান্তরিত হব, আমার ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করব। তুমি ধর্ম ত্যাগ করবে? তুমি যদি আজকে তোমার ধর্ম ত্যাগ করো তাহলে প্রয়োজনে একদিন তুমি আমাকেও ত্যাগ করবে। আমার বুদ্ধি বিবেক তোমাকে ধর্ম ত্যাগ করতে বলে না রূপক। তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। ও বাতাস, আমায় নিয়ে চলো তোমার সঙ্গী করে, যেখানে বুকের তলদেশে ভালো লাগার কষ্ট কলা। হে বৃষ্টি, আমায় নিয়ে চলো মেঘদূতের কাছে, যেখানে আমার ভালো লাগারা ভিজবে শীতল জলে।
ভান্ডারি মাওলানা পাখি ধরে দিলানা পাখি ধরার সন্ধান বাবা পাখি ধরার সন্ধান বাবা আমার শিখাইলানা ভান্ডারি মাওলানা 21,600 বারে সেই পাখি আসে যায় ধরতে গেলে দেয় না ধরা গোপনে উড়ে বেড়ায় গোপনে উড়ে বেড়ায় 21,600 বারে সেই পাখি আসে যায় ধরতে গেলে দেয় না ধরা গোপনে উড়ে বেড়ায় আইতে লুকায় যাইতে লুকায় আইতে লুকায় যাইতে লুকায় গোপনে আনা গানা ভান্ডারি মাওলানা পাখি ধরে দিলানা পাখি ধরার সন্ধান বাবা পাখি ধরার সন্ধান বাবা আমারে শিখাইলানা শফি বাবা মাওলানা যে দেশেতে আইছে পাখি সেই দেশ রওয়ানা ও চীন দেশে যায় রে পাখি চীন দেশে আর রবে না চীন দেশে আর রবে না সোনার কাছে যাইত ময়নায় সোনার কাছে যাইত ময়নায় তবু তার মন পাইলাম না ভান্ডারি মাওলানা পাখি ধরে দিলানা পাখি ধরার সন্ধান বাবা পাখি ধরার সন্ধান বাবা আমার শিখাইলানা ভান্ডারি মাওলানা শুনেছি মাইজ ভান্ডারি দিবে সেই পাখি ধরে গাউছে লাজো মাইজ ভান্ডারি দিবে সেই পাখি ধরে গো দিবে সেই পাখি ধরে আহামুদুল্লাহ মাইজ ভান্ডারি আহামুদুল্লাহ মাইজ ভান্ডারি ধরেছে অনেক ময়না ভান্ডারি মাওলানা পাখি ধরে দিলানা পাখি ধরার সন্ধান বাবা পাখি ধরার সন্ধান বাবা আমারে শিখাইলানা ভান্ডারি মাওলানা তুমি আমায় ভালোবাসো একবার মনে হয় বাসো আবার মনে হয় বাসো না তুমি আমার হৃদয় জুড়ে আছো আমার প্রতিটি মুহূর্তের স্বপ্ন তুমি
তোমাকে পাবো না জানি, তবু না পাওয়ার পাগলামি। আমার সরল বুকের ভাঁজে গড়েছি তোমার আলপনা, সাথে নিয়ে মরে না পাওয়া যন্ত্রণা। আমার সরল বুকের ভাঁজে গড়েছি তোমার আলপনা, সাথে নিয়ে মরে না পাওয়া যন্ত্রণা। তোমাকে পাবো না জানি, তবু না পাওয়ার পাগলামি। তোমাকে পাবো না জানি, তবু না পাওয়ার পাগলামি। যদি কোনোদিন ফিরে আসো আমার হৃদয়ে স্বচ্ছ জলে, যদি কোনোদিন ফিরে আসো আমার হৃদয়ে স্বচ্ছ জলে, বাঁচবো আমি নতুন করে তোমার কোলাহলে। বাঁচবো আমি নতুন করে তোমার কোলাহলে। তোমাকে পাবো না জানি, তবু না পাওয়ার পাগলামি। তোমাকে পাবো না জানি, তবু না পাওয়ার পাগলামি। আচ্ছা, তুই এতদিন ছিলি কোথায় বলতো? ব্যস্ত ছিলাম। একটা সেমিস্টার গ্যাপ দিলি। তুই যে ছেলেটার সাথে ঘুরিস তার নাম যেন কি? কে, রূপক দা? হ্যাঁ, সে তো আবার বিপ্লবী। ধার্মিক তো নাকি নাস্তিক? নাস্তিক হবে কেন? আচ্ছা, তুই কি ধার্মিক? কেন? না মানে তোর কথাবার্তা বা আচরণে কিন্তু আমি প্রকৃত ধার্মিকের কোনো গুণাগুণ দেখি না। একবার বলিস মেয়েদের ঘরে থাকা ভালো, আবার ক্যাম্পাসে মেয়েদেরকে দেখলে তো। বাজে কথা বলবি না। আচ্ছা শোন, এগুলা বাদ দে, সামনে পরীক্ষা, মনোযোগ দিয়ে একটু পড়াশোনা কর। লেখাপড়া করে কি হবে? তুই কি করবি জীবনে? জিহাদ। তোর বয়ফ্রেন্ডকে সাবধান করে দিস, তার সাথে তোর মেশাটা ঠিক হচ্ছে না। আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই আমার ক্লাসমেট, তাই তোকে সতর্ক করলাম। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি, এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন।
আমি চাই না তুমি কোনো রাজনীতি করো। কেন এ কথা বলছো কেন? জলের সাথে মাছের যেমন সম্পর্ক, সমাজ বদলের স্বপ্নের সঙ্গে তেমনি আমার। জল থেকে মাছ তুলে ফেললে মাছ বাঁচে। আর তোমার আর আমার সম্পর্ক? আমার কি কোনো স্বপ্ন নেই নাকি? তোমার আমার সম্পর্ক অনেক বড়, তার চেয়েও বড় শ্রেণীহীন সমাজের স্বপ্ন। তুমি কি বলছো এসব? তোমার কি কোনো জীবনের মায়া নেই? আছে তো, থাকবে না কেন? আমার শেকড় হলো নিরন্ন খেটে খাওয়া মানুষ, তাদের অধিকার প্রতিষ্ঠা করা। তুমি থাকো তোমার রাজনীতি নিয়ে। তুমি বুঝতে চাইলে না, মৃত্যু তোমাকে তাড়া করছে। জানি না কোন দুর্ঘটনা আমার স্বপ্নগুলোকে চুরমার করে দেবে। হয়তো আমার জন্যই তোমার সংকট বাড়বে। আমি জানি তুমি মানবে না আমার কথা। আমার সামনে আর কোনো পথ খোলা নেই। আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে রাখার মতন শক্তি আর আমার নেই। তুমি ভালো থেকো। দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের গোপন আস্তানার খবর পেয়েছে গোয়েন্দারা। বিশ্ববিদ্যালয়গুলোতেও বহিরাগত জঙ্গিরা একটি। মুক্ত চিন্তার মানুষদের উপর যে হামলা হচ্ছে, খুব উদ্বেগের বিষয়।
আরে এগুলো কারা? এই এই ছাড়, এই ধর, এই এই তাড়াতাড়ি। আরে ওই যে, এই টপটপ মামা, এই মামা এদিকে আসুন। এই ধর, সব একটু ধর, এই ধর, সব একটু ধর। এই মামা চলেন। এই কাজটা কে করলো? আচ্ছা এই নে, আস্তে করে। এই ডাক্তার, এই ডাক্তার, ওই গেল না। এই ডাক্তার, হ্যালো, হ্যাঁ বল। এই যে ডাক্তার। কি কি বলিস? কোথায়? আমি এখনই আসছি। এই ডায়েরিটা কার? পাপড়ি আপু রেখে চলে গেছেন, হয়তো বা ভুলে গেছেন। ও, আপু, আমার একটু অসুস্থ লাগছে, আমি কি ওখানে একটু বসতে পারি আপনার জায়গায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে স্পর্শ করতে ইচ্ছে হচ্ছিল। তোমার হাতের সাথে হাত লাগতেই আমার সমস্ত শরীরে পবিত্র শিহরণ বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। তখন তুমি পড়ে শোনাচ্ছিলে রুদ্রের কবিতা। আমার হৃদয়ের রুদ্র তুমি, তোমার হৃদয় অন্য কারো জন্য। তুমি যাকে ভালোবাসো তুমি তার। বিশ্বাস করো, এ আমার একান্ত না বলা ভালোবাসা, না বলাই থাকবে চিরকাল। তুমি সুখী হও তিথিকে নিয়ে, আমি বাঁচব তোমার বিপ্লবী স্মৃতি নিয়ে, যেখানে কোনো দাগ লাগবে না কোনোদিন। প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। সাম্প্রদায়িক রাষ্ট্র না, সাম্প্রদায়িক রাষ্ট্র না, মুক্তিযুদ্ধের চেতনা। চালো রে চালো, আগুন চালো। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। আমার ভাই আহত কেমন করে ঘটলো এসব? হঠাৎ করেই হামলাটা হয়েছে। আমি ফোন পেয়েই দ্রুত চলে এসেছি। গতকাল রাতে রক্তের প্রয়োজন ছিল।
সারা রাত আমাদের সবাই এখানেই ছিল। রাতে তোমার কল এলো রূপকদার মোবাইলে, তাই জানালাম। এখন কেমন আছে? সেলাই পড়েছে 8টা। তুমি কালকেটা ফেলে গিয়েছিলে। আমি তোমার শিল্পের সঙ্গী হতে চেয়েছিলাম, রাজনীতির না। আর তাছাড়া আমারও একটা জীবন আছে। আবেগ আর বাস্তবতা এক না। পরিবার, সমাজ, ধর্ম সবকিছু। ভয় পাচ্ছ? আসলে তোমার যে জীবনধারা তা আমার সাথে মেলে না রূপক। তুমি সমাজ আর ধর্ম নিয়ে চিন্তিত? স্রোতের বিপরীতে দাঁড়ানোর শক্তি বা সাহসই আমার নেই। আপনাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? কই না তো। ধর্মের বেশি মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। এ ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্মমূর্খ জনেরে বাঁচাও আসি।
কোথায় যাচ্ছ তুমি? হাওর অঞ্চলে যাওয়ার নির্দেশ এসেছে। একজন ছাত্র শিক্ষা জীবন শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, আর তুমি? তোমরা প্রতিষ্ঠিত হও, অন্তত এটা ভাবতে পারবো যে মানুষকে শোষণ না করে যাদের কষ্টার্জিত অর্থে শিক্ষা গ্রহণ করেছে তাদের পাশে থাকতে পারবো। এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, মাঠ প্রান্তর থেকে কারখানা কল থেকে দীপ্ত শপথে জেগে ওঠো, দীপ্ত শপথে জেগে ওঠো, বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে, সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, মাঠ প্রান্তর থেকে কারখানা কল থেকে দীপ্ত শপথে জেগে ওঠো, দীপ্ত শপথে জেগে ওঠো, বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে, বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে। যারা ঈগলের হিংস্র ডানায় ঢাকে সুনীল আকাশ, যারা পারমাণবিক বিষে বিষাক্ত করেছে বাতাস, যারা ঈগলের হিংস্র ডানায় ঢাকে সুনীল আকাশ, যারা পারমাণবিক বিষে বিষাক্ত করেছে বাতাস, যারা সন্ত্রাসে হত্যায় দেশে দেশে রক্ত ঝরায়, যারা নিরীহ শিশুর প্রাণ বোমার আঘাতে কেড়ে নেয়, যারা সন্ত্রাসে হত্যায় দেশে দেশে রক্ত ঝরায়, যারা নিরীহ শিশুর প্রাণ বোমার আঘাতে কেড়ে নেয়, রুখে দাও, এসো রুখে দাও সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে, সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে। যারা কেড়ে নেয় বিশ্বের শিশুদের মুখ থেকে গ্রাস, যারা ধর্মের নামে হানে অস্ত্র মৃত্যু সন্ত্রাস, যারা কেড়ে নেয় বিশ্বের শিশুদের মুখ থেকে গ্রাস, যারা ধর্মের নামে হানে অস্ত্র মৃত্যু সন্ত্রাস, যারা জঙ্গি দমন ছলে দেশে দেশে গাড়ছে ঘাঁটি, যারা ইচ্ছে হলেই লুটে তেল গ্যাস দেশের মাটি, যারা জঙ্গি দমন ছলে দেশে দেশে গাড়ছে ঘাঁটি, যারা ইচ্ছে হলেই লুটে তেল গ্যাস দেশের মাটি, রুখে দাও, এসো রুখে দাও সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে, সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে। গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, মাঠ প্রান্তর থেকে কারখানা কল থেকে দীপ্ত শপথে জেগে ওঠো, দীপ্ত শপথে জেগে ওঠো, বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্ব মানব দাঁড়াও রুখে, সেই বিশ্বগ্রাসী বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে কেউ আমলা হবে, কেউ বা ব্যাংকার বা শিক্ষক, কেউ বা প্রতিষ্ঠিত হবে সততা কিংবা অসততা নিয়ে। একজন রূপক সমাজ বদলের স্বপ্ন নিয়ে ফিরে যায় গ্রামের পথে। যে স্বপ্ন লালিত ছিল
72-এর সংবিধানের 4 মূলনীতিতে। তিথির আর 1টি বছর বাকি শিক্ষা জীবন শেষ হতে। কি হবে তিথির পরিণতি? পাপড়ির না বলা ভালোবাসারই বা কি হবে? প্রতিদিন শাটল ট্রেনে ঘটে চলেছে হাজারো গল্প। পাপড়ি এখনো বই নিয়ে যাচ্ছে রূপকের দেখে যাওয়া আদর্শ। তিথি শেষ বর্ষের ক্লাস করছে। তবে এটাই শেষ দৃশ্য নয়, শাটল ট্রেন চলবে। এখানে বসা যাবে? বসতে অসুবিধা হচ্ছে, আপনি একটু সরে বসেন। ঠিক আছে। আপনি দাঁড়িয়ে যাচ্ছেন কেন? বসেন। না, আপনার বসতে অসুবিধা হচ্ছে, থাক আপনিই বসুন। একটু সরে বসেন না, বসতে অসুবিধা হচ্ছে তো। একটু সরে বসেন। আরে আপনি দাঁড়ায় গেলেন কেন? বসেন। না না, আপনি বসুন। আরে বসেন না। চায়া দেখো আমার কাছে কি দেই তোমায়, ফুলে চাইলে ঘুম পাড়াবো ফুলের বিছানায়, নদী চাইলে সাগরে দেব চাও যদি তারা, পুরো আকাশ ঢাইলা দেব ভালোবাসায় ভরা। তুমি চাইয়া দেখো আমার কাছে কি দেই তোমায়, ফুল চাইলে ঘুম পাড়াবো ফুলের বিছানায়। যাব দিগন্তেরই কাছে, রংধনু আইকা দেব আকাশের ক্যানভাসে, রং চাইলে নিয়া যাব দিগন্তেরই কাছে, রংধনু আইকা দেব আকাশের ক্যানভাসে। একটুখানি চাইয়া দেখো আমি কি যে করি, চাইলে নিয়া যাব গল্পে স্বপ্ন করি। তুমি চাইয়া দেখো আমার কাছে কি দেই তোমায়, ফুল চাইলে ঘুম পাড়াবো ফুলের বিছানায়। শিশির কণা আলোয় মুক্তা সাজে, চাও যদি মুক্তা তুমি যাবো ঝিনুকের কাছে। ঘাসের ডগায় শিশির কণা আলোয় মুক্তা সাজে, চাও যদি মুক্তা তুমি যাবো ঝিনুকের কাছে। ঝিনুক খুঁজে মুক্তা এনে মালা বানাবো, সেই মালা সযতনে তোমায় পরাবো। তুমি চাইয়া দেখো আমার কাছে কি দেই তোমায়, ফুল চাইলে ঘুম পাড়াবো ফুলের বিছানায়, নদী চাইলে সাগর দেব চাও যদি তারা, পুরো আকাশ ঢাইলা দেব ভালোবাসায় ভরা। তুমি চাইয়া দেখো আমার কাছে কি দেই তোমায়, ফুল চাইলে ঘুম পাড়াবো ফুলের বিছানায়।
রিন যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন।